সে ওই যে তার ছেলে মেয়ের হক ছিল ছাগলের মাথাটা তার ছেলে মেয়েদেরকে খিলাবো, কিন্তু যখন সুদের টাকার কারণে জুলুম দিছে, ওই টাকার বদলতে ছাগলের মাথাটাই দিয়ে দিছে। বাড়িতে আনছে, বিবিকে দিছে, বিবি এই ছাগলের মাথাটা সুন্দর করে রান্না বাড়া করো। বিবি বলছে সুন্দর করে রান্না বাড়া করবো, গোস্ত রান্নার পরে তো রুটির দরকার হয়, আটা তো নাই, আটা নাই। বিরাট বড় কাবলিয়া ছিল, সুদের ব্যবহার করতো, কারবার করতো, নানান জায়গায় উনি মানে সুদে দিত। আর মার যে সময় গেত মানুষের বাড়ি বাড়ি যায় যায় চাপ দিত, টাকা দাও, মানুষের কাছে পয়সা উড়াই নিয়ে আসতো। কিতাবের মধ্যে লিখছে একদিন ওই যে মানুষের যে টাকা দিছে, গরিব মানুষের একদিন টাকা নাকি গেছে, একবারই গেছে, যাওয়ার পর আওয়াজ দেও মুখ বাড়িতে আসো না নাই, তার বিবি ঘরের ভিতর তো আওয়াজ দিছে যে মহাজন সাহেব আমার স্বামী তো বাড়িতে নাই, অন্য জায়গায় গেছে রিজিকের তালাশে, রিজিক তালাশের জন্য গেছে, ইনকামের জন্য গেছে, বিবি বাচ্চার বরণ পোশাক খানা পিনা দেওয়া লাগবে না, কামের জন্য গেছে। ওই সময় এই কাবলি আওয়াজ দিছিল, হাবিবে আজম রহমতুল্লাহ আলাই কইছিল যে মাস তো হয়ে গেল, আমার লাভের টাকা তো পাইলাম না এই মুহূর্তে। ওই সময় তার বিবি ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, ঘরে তো কোনো কিছুই, আমার ঘরে একটা ছাগল জব করা, এই ছাগলের মাথাটা আছে, যদি আপনি ইচ্ছা করেন এই ছাগলের মাথাটাই নিয়ে যান, দরকার হয় আমার ছেলে মেয়েদেরকে খিলাবো না, এই লাভের পয়সা থেকে ছাগলের মাথাটাই নিয়ে যান। কিতাবের মধ্যে লিখছে ওই যে তার ছেলে মেয়ের হক ছিল ছাগলের মাথাটা তার ছেলে মেয়েদেরকে খিলাবো, কিন্তু যখন সুদের টাকার কারণে জুলুম দিছে, ওই টাকার বদলতে ছাগলের মাথাটাই দিয়ে দিছে। বাড়িতে আনছে, বিবিকে দিছে, বিবি এই ছাগলের মাথাটা সুন্দর করে রান্না বাড়া করো। বিবি বলছে সুন্দর করে রান্না বাড়া করবো, গোস্ত রান্নার পরে তো রুটির দরকার হয়, আটা তো নাই, আটা নাই, কি করবো এখন? তখন ওই হাবিবে আজম বসে চিন্তা করো না, এই তুমি ছাগলের মাথাটা রান্না করো, আমি আরেক বাড়ি যাইতেছি, ওই বাড়িতে আটার ব্যবস্থা করি। আরেক বাড়িতে গেছে, যাই বলছে, আওয়াজ দিছে আমার লাভের টাকা দাও, বলছে লাভের টাকা দিব, পয়সা তো নাই। ওই আবার যে বাড়ি যায় খালি হাতে কিন্তু ঘুরে না, ওই বাড়ির থেকে আওয়াজ দিছে, মাহাজন টাকা কই দিমু, নিজে খাবার জন্য, নিজের ছেলে মেয়েরে খিলাবার জন্য অল্প আটা কিনে নেয়, যদি দরকার হয় আঙুরে জুলুম দিবেন না, দরকার হয় আটা নিয়ে যান। তখন ওই বাড়ির থেকে আটা দিয়ে দিছে, আটা এনে দিছে। বিবি বলছে গোশতের ব্যবস্থা হইলো, আটার ব্যবস্থা হইলো, খড়ি তো নাই, খড়ি নাই। আরেকবার গেছে, ওই বেটা খড়ি বেছে, আরে খড়ি বেছে বাজারে বেছে, ওই পয়সা দিয়ে বাজার করে চাল ডাল কিনা ছেলে মেয়ের মুখে হাসি ফোটায়। ওইবারে গেছে, টাকার চাপ দিছে, বেটা অপারক হয়ে এই খড়ি দিয়ে দিছে, যাও। কিতাবের মধ্যে লিখছে গোশত রান্দা হয়ে গেছে, এবার রুটি বানানি হয়ে গেছে। যখন হাবিবে আজম রহমতুল্লাহ আলাই পরিয়াল নিয়ে যখন খাবার জন্য গেছে, যায় বিবি যখন নাকি ওই ডেস্কি খোলার পরে দেখে ওই সমস্ত গোস্ত গুলো সব পাথর হয়ে গেছে, আর সালনের জলগুলো রক্তের মতন হয়ে গেছে। আহারে, হাবিবে আজম দেখে আতঙ্ক হয়ে গেছে, কি হলো অবস্থা। উনি বুঝছে যে এটা আমার পাপের সাজা, আমি যে মানুষের জুলুম করে গরিবের রক্ত চুষে গরিবের মুখ ধরে আমি বস্তুটা যেটা নেই, আমি আইনে আমার ছেলে মেয়েদের জন্য আমার খাওয়ার ব্যবস্থা করছি, এই এর ফল। উনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি আর সুদের কারবার করবো না। এই কথা নিয়ত করে ওই জামানার মধ্যে সব থেকে বড় আলিম ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাই। এই হাসান বসরির কাছে যে নাকি তওবা করার জন্য রওনা করলো। যাইতে যাইতে বহু দূর গেছে, রাস্তায় যাই দেখে অনেকগুলো ছেলেরা রাস্তার মধ্যে খেলাধুলা করে, এই বাচ্চাগুলো একজন আরেকজনের সাথে কথা বলতেছে, এই তোমরা সাইড হও, ওই হাবিবে আজম আসতেছে, তার পায়ের দোলাগুলো যদি উড়ে উড়ে আমার শরীরে, আমাদের শরীরের মধ্যে আসে, এত বড় সুদখোর হাবিবে আজম, সাইড দাও, তার পায়ের দোলাগুলো যদি আমাদের শরীরে আসে তাহলে আমরাও গুনাহগার হয়ে যাব, সাইড দাও, সাইড দাও, এটা এত বড় সুদখোর আসতেছে। ছেলেগুলো সাইড দিছে, দেওয়ার পরে ওই হাবিবে আজম এই কথাটা শুনছে, বাচ্চারা কি বললো দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাই সব থেকে
বিশ্ববিখ্যাত আলেম আল্লাহর ওলি আছেন, উনার কাছে যাই তওবা করে যখন নাকি আবার বাড়িতে ঘুরে আসে, ওই সময় তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিবে আজমের সমস্ত গুনাহগুলো মাফ করে তার মহব্বত মানুষের দিলে 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 সবের দিলে দিলে ঢুকাই দিছে। আবার যখন হাসান বসরির কাছে তওবা করে ঘুরে আসে, ওই বাচ্চারাই খেলাধুলা করতেছে। আবার বাচ্চারা বলে তোমরা সবাই কি ওই ছোট ছোট বাচ্চারা আবার যখন দেখে, দেখার পর আবার ছাড় দেয়, ছাড় দাও, হাবিবে আজম আসতেছে, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করছে। যদি এই মুহূর্তে তার পায়ের দোলাগুলো যদি আমরার শরীরে এসে পড়ে, বা আঙ্গর পায়ের দোলা যদি তার শরীরের মধ্যে যে আঙ্গর পা ভু, আল্লাহ তার গুনাহগুলো মাফ করছে। হাবিবে আজম রহমতুল্লাহ আলাই আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দিল, এমন ভাবে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করছে। আর হাবিবে আজমের নাম আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের দফতরে লাগাই দিছে। আর উনি সিদ্ধান্ত নিছে আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না। ওই মুহূর্তে তওবা করে আসে, যে মানুষের রূপে যে টাকা দিছিল প্রত্যেকের বাড়ি বাড়ি যে এলান করছে, মানুষ যে শুনতেছে হাবিবা আজম আসতেছে, দেখে দেখে মানুষ সাহায্য নেওয়া শুরু করছে। এ হাবিবা আজম আসতেছে, জুলুম করবো, টাকা যাবো, আমাদের কাছে টাকা নাই। ওই সময় হাবিবা আজম ডাকছে, ও তুমি আমার দিকে পলায় না, সাইড নিও না, আমি তোমার কাছে সুদের টাকা দিতে আসি নাই, আমি এই মুহূর্তে তোমাকে খুশখবরি শোনাবার জন্য আইছি। আমি যে তোমার কাছে টাকা দিছিলাম, সুদের টাকা দিছিলাম, আর আমার টাকা দেওয়ার দরকার নাই, আমি তোমার এই খবরটা জানাবার জন্য আইছি, আমার টাকার দরকার নাই, আমি তোমারে মাফ করে দিলাম।